অশান্ত বাংলাদেশ, সেখান থেকে ক্রমাগত হুমকি হুঁশিয়ারি যখন আসছে, তখন দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্ত, সেখান থেকে উদ্ধার হলো পাকিস্তানের তৈরি মর্টার শেল। গতকালই এক কৃষক তার জমিতে চাষ করছিলেন, জমি খোঁড়ার সময় শেলটি লক্ষ্য করেন। ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, ইতিমধ্যেই বিএসএফ ওই মর্টার শেলটি নিয়ে গিয়েছে। যে পরিস্থিতি বাংলাদেশের, যে উত্তপ্ত পরিস্থিতি, এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, যেটা আগেই বললে যে গতকাল এক কৃষক তার ধানের জমিতে চাষ করার সময়, মাটি খোঁড়ার সময় এই মোটর শেলটি পায় এবং তারপর পুলিশকে খবর দেওয়া হয়। এবং যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা, কাজে বিএসএফ সেখানে আসে। বিএসএফ সেই এলাকাটা কিন্তু বর্তমানে ঘিরে রেখেছে এবং গতকালও যেটা জানা যাচ্ছে যে সিআইডি বোম স্কোয়াড তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন এবং ইতিমধ্যেই সেনাবাহিনীর যারা বোম স্কোয়াড আছে তাদেরকে খবর পাঠানো হয়েছে, তারা বিন্নাগুড়ি থেকে আসবেন এবং এই মর্টার শেলটি পরীক্ষা করবেন এবং প্রয়োজনে সেটা ডিফিউজ করা হবে। এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে যেটা খবর, গতকাল এই মর্টার শেলটি উদ্ধার হওয়ার পর কিন্তু এলাকায় এখন বিএসএফ রয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছবেন এবং পাশাপাশি ইতিমধ্যেই যেটা সিআইডি বোম স্কোয়াড সেটা ঘটনাস্থলে পৌঁছে গতকাল পর্যবেক্ষণ করেছেন এবং ইতিমধ্যেই সেনাবাহিনীকে কিন্তু খবর দেওয়া হয়েছে এবং এই মর্টার শেলটি ডিফিউজ করার জন্য। ধন্যবাদ শুভেন্দু। 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুট করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকে অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রামবাসীরাই অভিযোগ জানিয়েছেন জেলা শাসকের কাছে। আর যথারীতি এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোতর। দুর্নীতির অভিযোগ মানছেন না রেশন ডিলারের ছেলে। পাসপোর্টের নথি জাল, আধার কার্ড জাল, প্যান কার্ড জাল, রেশন কার্ড জাল, চারদিকে জাল পরিচয়পত্রের ছড়াছড়ি। আর এখানেই আশঙ্কা, টাকার লোভে এই জালিয়াতটা দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে না তো? বাংলাদেশে অনুপ্রবেশকারী কিংবা জঙ্গিদের হাতে ভুয়ো পরিচয়পত্র তুলে দিয়ে দেশের নাশকতামূলক কার্যকলাপে সহযোগিতা করছে না তো? এই দুশ্চিন্তার আবহেই ফের একবার মালদার কালিয়াচকে অসংখ্য ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ উঠল। ভারত বাংলাদেশ সীমান্তের অদূরেই মালদার কালিয়াচক। এহেন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কালিয়াচক 3 নম্বর ব্লকের বাবুরবোনা এলাকায় রেশন ডিলার সাইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী পাচার করার অভিযোগ করেছেন গ্রামবাসীরা। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে। এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, 2012 থেকে 2023 সাল পর্যন্ত 11 বছরে 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন রেশন ডিলার। এখানকার যে রেশন ডিলার, ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে। আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। সরকারি কর্মীরা তো যুক্ত থাকবে এখানে, না থাকলে এটা হতে পারে না। যদিও ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেশন ডিলারের ছেলে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি। এত ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে কি করে? কারা এই সুযোগ করে দিচ্ছে? সেই ভুয়ো রেশন কার্ড কোথায়, কার কোথায় যাচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। সেটা যদি জঙ্গিদের হাতে পৌঁছে যায় অবশ্যই বিপজ্জনক। এগুলো তো শুধু পশ্চিমবঙ্গ বলে না, পশ্চিমবঙ্গের অতীতেও এই ধরনের চক্র পাওয়া গিয়েছে। খারাপ কাজ, সমাজে 2-4 জন খারাপ কাজ, আপত্তিকর কাজ করে, পুলিশ ধরে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।